আইজ আমি আপনারা লগে শেয়ার করবো আমার আগামী বছর গার্ডেনিং করার লাগি কিলা কিলা আমি প্রিপারেশন নিলাম কোন কোন জিনিস কেসিন আমি রাখলাম কোন কোন জিনিস আনিয়া গড় রাখলে বা লইব তো সবটা লইয়া বিয়া জ্বালা ফাইব আমার ভিডিওর মাঝে আপনারা আমার সাথে থাকা আর এভরিবডিরে কইরাম বিয়াজ গুড মর্নিং বিকজ আমি মর্নিং টাইম তো নে আমার ভিডিওটা স্টার্ট করছি আপনাদের লগে আসসালামু আলাইকুম বিয়াজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা রাখলাম আপনারা সকল ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ফ্যামিলিও ভালো তো বিয়াজ আজকে সকালকুর খুব মিষ্টি একটা রোদ দেখাই আমার ভিডিওটা স্টার্ট করলাম আশা করাম আমার ভিডিওটা আপনারা ভালো পাইবা আর যদি বিয়াজ একটু ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ একটা লাইক দিবা মনে করি আপনারা আর যারা লাইক দিয়া সবসময় আমার চ্যানেলটারে সাপোর্ট করি আমার চ্যানেলটার সাথে আসুন আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ তবে আজ আমার ভিউজের ক্ষেত্রে লাইকটি একটু কমায় জানি না হয়তো আপনারা ফরগেট করিলেন তো প্লিজ একটু মনে করি আমার ভিডিওটাতে একটা লাইক দিবা আপনারা তো বিয়াজ ফার্স্টে আমি কিতা দেখাই দিম আপনারা দেখো গাছাইন সুইট পামকিন এগুলা আমার এলটমেন্ট গার্ডেনও আসিল বিয়াজ তো মাসাল্লাহ অনেক তো ধরছে দিছি আর তো আত্মীয় স্বজনরে যারে যতটুকু পারি সকলরে দিয়া আর 3টা পামকিন রয়েছে বিয়াজ আমার লাগি তো এগুন তো এখনও খাওয়া হয়েছে না তো তাকে খাই মনে অসুবিধা নাই আর এগুন তো বিয়াজ আমি সিডও বা করতাম আমার আগামী বছর গার্ডেনিং করার লাগে তো লাগি রাখি দিছি বিয়াজ আর আপনারা দেখাইলাম আমি এখন আমার সেলারও আইছি আমার গরুর সেলারর মাঝে তো সেলারও আইছি এখানে বিয়াজ আপনারা দেখাইলাম আমি কিতা আপনারা লগে শেয়ার করবো আর ফার্স্টে পামকিন গেছিন দেখাই নিলাম আসলে আমি আইছি বিয়াজ ইকানোর মাঝে আমার সাথে কিছু পটেটো আপনারা আমি দেখাইমু আমি আগামী বছর আমার গার্ডেনও লাগানির লাগি তো দিস ইয়ার বিয়াজ আমার গার্ডেনও মাশাআল্লাহ অনেক পটেটো হারভেস্ট করছি আমি হইছে তো আলু তো নে বিয়াজ আমি কিছু আলু দেখছেন তোর সাইজ একটু বালা বেশি ছোটও নাই বড়ও নাই মিডিয়াম মানে রইলে খাটা লাগতো নাই ওরকম দেখি বিয়াজ কিছু আলু আমি আলাদা করিয়া রাখি দিছি তো ধীরে ধীরে গরু তাকি আস্তে আস্তে গেরা আইব আর পপার যে সময় বিয়াজ রেডি হইব শেষে আমার আগামী বছর আমি রইতাম পারবো আর এগুন যেহেতু বিয়াজ আমার গার্ডেন তো আমি তুলি আনছি এগুন তো অত সকাল জোর সারতো না একটু টাইম নিব আর সপ্তাহে নিয়ে রই বিয়াজ ঠিক আছে বাট সকল সময় তো সকল পটেটো সমান থাকে না কিছু থাকে বড় কিছু থাকে ছোটো তো বড় গুণ বেশি বড় হয়ে যায় আবার ছোটো গুণ বেশি ছোটো হয়ে যায় তে খাটিয়া দেওয়ার লাগে তো খাটলে বিয়াজ অনেক সময় আছে গেরা হবাই দিয়ে দিছে হবাই দিছে না কোন সাইড খাটতা না একটু সমস্যা হয় এর লাগে বিয়াজ আমি একটু মিডিয়াম দেখি আমার আলু গেছি আমি রাখি দিছি দেখো যেগুলো আমার রোয়ার উপযুক্ত তেগুন ওয়েট করবো বিয়াজ আগামী বছর আমি রোয়ার লাগি অতদিন পর্যন্ত দেখি কতটুকু গেরায় আর রইতে তো বিয়াজ আমার 2025 এপ্রিল মার্চ এপ্রিল ওরকম হয়ে যাব আমি রইমো আর কি এখন আরও কয়েক মাস বাকি আছে তো সাথে এখন দেখাইলাম বিয়াজ আপনারা দেখো আমি কিছু কম্পোস্ট এই কম্পোস্ট কেসিনখানে দেখাইলাম বিয়াজ কারণ আছে আপনারা যারা গরু সিডলিং করুন গাছ আর আমরা ঠান্ডার দেশেও যারা গার্ডেনিং করি সকলেও গরুর ভিতরে গাছ বড় করি একটু বড় করিয়া বাঁধে গার্ডেনও বার করি তো বিয়াজ গরুর ভিতরে সিডলিং করার লাগি আপনারা যতটুকু কম্পোস্টর নিন এই কম্পোস্ট কেসিন আমি মনে করি গরু রাখলে বালা চালর তলে রাখলে বালা বেশি রেইন খাইতো না তাছাড়া সোনো আইস খাইতো না মাটি কিচিনতে বেশি ঠান্ডা খাইতো না তো বাড়া যদি আমরা রাখি দিই বিয়াজ গার্ডেন হইতাত বা আউটসাইডেও চালর তলেও বালা রাখলা যেন মেঘ কান্না কিন্তু স্টিল ঠান্ডা মাটিয়ে খার এরকম জায়গার মাঝে রাখলে বিয়াজ সিডলিং করলে একটু প্রবলেম হয় সিড গেছিন জার্মিনেট হইতে খুব সমস্যা হয় আর মাটি একবারে জান্দ হইয়া বই থাকে আর গরুর ভিতরে যদি বিয়াজ রাখি দেন মাটি গেছেন অবশ্য আমি সবটি কইরাম না যেগুন আপনারা সিডলিং করবা সিডলিং করার যতটুকু মাটি নিন ততটুকু মাটি যদি রাখুন আমি মনে করি ভালো হয় তো দেখো বিয়াজ আমার ইনো 2 ভাগ মাটি আছে মাল্টিপারপাস কম্পোস্ট তো কম্পোস্টটা দিয়ে বিয়াজ আমি সিডলিং করি বা আমার গাছ লাগাইলে আমি মনে করি আমার ভালো হয়
আপনারা জানি না অনেকে অনেক ব্র্যান্ডর কম্পোস্ট ইউজ করেন, বাট আমি একটা ইউজ করি একটু ভালো পাই, এর লাগে আমি একটা ইউজ করি। তোমার সিডলিংয়ের লাগি বিয়াজ যতটুকু মাটির নিট ততটুকু আমি এনে আমার ঘরের ভিতরে রাখি দিছি। আর আমার সিডলিংয়ের লাগি যেগুলো নিট নাই বিয়াজ একটু সেইলো পাই আমি আরও কিছু মাটি এনে আমার গার্ডেনও কিছু রাখছি, ফ্রন্ট গার্ডেনও এন আমার অ্যালটমেন্টও নিয়েও আমার শেডের ভিতরে আরও কিছু রাখছি। তো হিকসিন বিয়াজ একটু ঠান্ডা খাইলেও সমস্যা নাই, যেহেতু আমার গাছ একটু শক্ত আর পরে নিয়ে আমি গার্ডেনও দিব। তো বেবি প্লান্টস বিয়াজ একটু এক্সট্রা কেয়ার করা লাগে, নাহলে প্লান্টস গেছেন বাঁচানি যায় না, খুব কষ্ট হয়। তো মাটিখানে ইনাগুলোর ভিতরে রাখলাম বিয়াজ, কিতার লাগি রাখলাম আপনারা লগে শেয়ার করলাম আমি, আর আপনারা যদি চাইন আমারে ফলো করতে পারবা। এখন আয়ুকা বিয়াজ আমি তো অর্গানিক গার্ডেনিং করি, আপনারা সবেও জানেন আমার কিচেন ওয়েস্ট দিয়ে আমি বানাই। তো অর্গানিকের লগেও বিয়াজ সপ্তাহে আরও কিছু কিনি আনি আমি আর্ট করি আমার কম্পোস্টর মাঝে। কিতা কিতা আর্ট করি বিয়াজ যখন আপনারা দেখাইলাম, আর একটু আলি কিনে আনিয়া রাখলে কিতা সুবিধা হয় একটু আপনারা কইলাম। ফার্স্টে দেখো বিয়াজ একটা প্যারালাইট আমি হাতাইলাম, একটা অবশ্য আমি লাস্ট ইয়ার এক বাগান ছিলাম, হাফ রয়েছে বিয়াজ এখনও দিছি, আর আমার চলবার লাগে দিছি আর নয়া করি আনছি না। তো প্যারালাইটটা বিয়াজ মাটির মাঝে আর্ট করিয়া যদি আমরা যে কোনো ধরনের সিডলিং করি, মাটি একটার লগে আর একটা মাটি লাগে না, প্যারালাইটে মাটি কিছু ধরে একটু আলাদা আলাদা করিয়া রাখে, পানি দিলে আইলে খুব কুইক নিচে দিয়ে যায় গিয়ে যতটুকু মাটির নির ততটুকু রাখিয়া বাকি পানি গেছি সারি দেয় বিয়াজ। আর আমরা ঠান্ডার মাঝে যদি লং টাইম গাছের জোরও পানি লাগাল থাকে, তে গাছের জোর ফসি যায় ইয়েলো হয়ে যায়, ওই শেষে গাছ কেসি নষ্ট হয়ে যায়। তো আপনারা যদি চাইন খেউতে প্যারালাইট ইউজ করতে পারলে আমি মনে করলাম বিয়াজ উপকার ছাড়া কোনো ক্ষতি হইতো নাই। আর এখানে দেখো বিয়াজ আমার আইসক্রিমের কয়েকটা স্টিক আমার বাচ্চাইনতে খাইন, তো আমি একটা আইসক্রিমের বক্স রাখি দিয়েছিলাম, তো কইছিলাম যে ওখানোর মাঝে আমার রাইক্য প্রতি বছরও বিয়াজ আমি সুমার টাইম হয়েছেন আমি সংগ্রহ করি। তো শেষে যে সময় বিয়াজ আমি গাছপালা রইলে আমার চিন্তা আমি নাম লেখি ডেট লেখি খুব ইজি হয় আমার লাগে, ইউটিউবের সাইটে নিয়ে গাড়ি রাখি দিই, কষ্ট কম হয় বিয়াজ। তো আপনারা চাইলে ওরকম রাখতে পারবো, অবশ্যই চিন আমার টেকা দিয়ে কিনা নাই বিয়াজ, ইসেন বিনো যাইতো গিয়ে, বাট আমি বিনো দিছি না, আমি রাখি দিছি একে আমার খামো লাগাই দাম একটু। আর এখানেও দেখো বিয়াজ আমি আরও এপসন সল্ট আপনারা দেখাইমো, এপসন সল্ট দিলে তো গাছর আপনারা জানুন কত উপকার হয়। আমি 4.5 কেজি অনলাইন অর্ডার করি আনছি বিয়াজ, আনিয়া রাখছি আপনারা আমি দেখাইলাম। এপসন সল্ট দিলে বিয়াজ গাছর পাতা যেটা এটা ইয়েলো হয় না, গ্রিন থাকে, আর গাছর গ্রোথর যে একটা ওটা একটু বেশি থাকে বিয়াজ এপসন সল্ট দিলে। আমি সবসময় ইউজ করি, আপনারা চাইলেও আনিয়া রাখতে পারবা। তখন সুমার এন্ডিংও বিয়াজ একটু চাইলেও থাকে সব জিনিস। সাথে দেখো একটা টমেটো ফিশ ব্লড অ্যান্ড বোন এন্ড একটা বাগর ভিতরে হারাইল দেখো বিয়াজ বোন মিলও আছে। আরও দেখো একদিন হইলে এপসন সল্ট, আর সাথে আমি চিকেন মানুর আর চিকেন প্লেট আমি 2টা নিয়ে রাখছি বিয়াজ, অবশ্য 7.5 লিটার করি একটার ফটোর মাঝে চিকেন মানুর যেটা। তো 7.5 লিটার বিয়াজ আমি 15 লিটার নিয়ে রাখছি, ওগুলো আমি বেশি দিই, আর এগুলো দিয়া বিয়াজ আমি উপকার পাইছি। আমার গার্ডেনও যে বড় বড় লাউ ধরে, আমার কিচেন ওয়েস্ট আর ফিশ ব্লড অ্যান্ড বোন এন্ড চিকেন মানুর একটা জিনিসও বিয়াজ আমি বেশি ইউজ করি, আর আমার ইউজ করাই আমার গার্ডেনও কতখান লাভবান হয় বিয়াজ আপনারা আমার গার্ডেনিং ভিডিও দেখলে বা হারভেস্টিং ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবা। তো বিয়াজ অনেকটা আমার দিলাম, ভুল ত্রুটি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। আর নেক্সট কোনো ভিডিও ইনশাল্লাহ আবার কত হইব। আর আপনারা চাইলেও বিয়াজ ওরকম আনিয়া রাখতে পারবা অগ্রিম আগামী বছরের লাগে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।